আচ্ছা, আমরা আগের দিন যেটা দেখেছি সেটা হচ্ছে যে এরকম একটা সামান্তরিক গঠন করেছিলাম, যার দুটো সন্নিহিত বাহু ছিল হচ্ছে দুটো ভেক্টর। সেই ভেক্টরটা দুটোর যোগফল যে লব্ধি ভেক্টরটা হবে সেটা হচ্ছিল কর্ণটা। আমরা আজকে যেটা বোঝার চেষ্টা করব, এই কর্ণটার মানটা এই দুটো ভেক্টরের উপর কিভাবে নির্ভর করে, মানে আমি গাণিতিকভাবে দেখব, অঙ্কের মাধ্যমে দেখব যে এইটার যে দৈর্ঘ্যটা, অর্থাৎ আমি যদি ধরে নিই পি আর কিউ এই দুটো ভেক্টর আছে, পি ভেক্টরের দৈর্ঘ্য কত ও এ, আর কিউ ভেক্টরের দৈর্ঘ্য হচ্ছে ও সি। এবার আমি আজকে দেখব যে ওবির মানটা কত হবে, যেখানে আমি ও সি আর ও এ যোগ করেছি। ঠিক আছে, ও সি আর ও এ ভেক্টর দুটোকে যোগ করে, অর্থাৎ যে দুটো অ্যাকচুয়ালি হচ্ছে পি আর কিউ ভেক্টর, সেই দুটোকে যোগ করে আমি যে রেজাল্টেন্ট লব্ধি ভেক্টরটা পেয়েছি সেটা হচ্ছে আর, যেটা হচ্ছে এই কর্ণটা, এটার দৈর্ঘ্য কত হবে সেটা আজকে আমরা খুঁজে বার করব অঙ্কের মাধ্যমে। ঠিক আছে, সেটা খুঁজে বার করার জন্য আমি আমি যেটা করেছি, আগে তো সামান্তরিকটা বানিয়ে নেব। এই ও একে সমান্তরালভাবে এই দিকে নিয়ে গিয়ে একটা, আর ও সিকে এখানে সমান্তরালভাবে নিয়ে এসে এই জায়গাটা। ঠিক আছে, তো এইভাবে আমরা তো আগের দিনই দেখে নিয়েছিলাম যে এইখানটা এরকম এনে করছিলাম। সামান্তরিকটা গঠন হয়ে গেছে। এবার আমি কি করেছি, এই এই যে এই বি বিন্দুটা সামান্তরিকের, মানে ও এর উল্টো দিকে যে বিন্দুটা আছে, সেই বি বিন্দু থেকে আমি ও এ কে ও এর বর্ধিতাংশের উপর একটা লম্ব টেনেছি। মানে আমি বি বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি ও এর বর্ধিতাংশের, মানে ও এটাকে বাড়ানো হয়েছে এই ডান দিকে, তার উপর একটা লম্ব টেনে হয়েছে, সেই লম্বটা ও এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে আমার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর পি পি আর কিউ এর মধ্যে, অর্থাৎ এই লাল দুটো যে ভেক্টর, যে দুটোকে আমরা যোগ করছি, আমি আচ্ছা আমি লিখে দিই, আমি যোগ করছি হচ্ছে পি প্লাস কিউ। এটা করার পর আমি দৈর্ঘ্য পাবো হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটা, অর্থাৎ আর, এটা পেয়েছি। কিন্তু এবার আমি রেজাল্টেন্ট ভেক্টরের মান কত, মানে আমি আর এর মান কত, মানে মডিউলাস দিয়ে আর এর মানটা কত, মানে কতটা দৈর্ঘ্য, ওবির দৈর্ঘ্য কত, সেটা ওসি আর ও এর মাধ্যমে জানার চেষ্টা করব। মানে ওসি আর ও এর লেন্থ দুটো আমি জানি, এদের দৈর্ঘ্যটা জানি। অর্থাৎ কিনা আমি যদি লিখি, আমি যদি দৈর্ঘ্যর দিক থেকে লিখি, তাহলে আমি পি পি এর মানটা জানি, পি ভেক্টরটার মানটা কত হবে ও এ, যেটা আমাকে আগে থেকে আমি জানি। পি ভেক্টরটার মান হচ্ছে ও এ, আর কিউ ভেক্টরটার মান হচ্ছে ওসি। ঠিক তো, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই এদের মধ্যে কোণগুলো নিয়ে একটু বুঝে নেব, যে আমি পি আর কিউ এর মধ্যে, মানে যে দুটোর যোগ আমি করছি পি আর কিউ, তাদের মধ্যে কোণটাকে আমি ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে, তাদের মধ্যে কোণটা হচ্ছে থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি এইটাকে সমান্তরালভাবে এনেছি এই এবির জায়গায়, ওসি আর এবি তো একই অপরের সাথে সমান্তরাল, তাহলে এই কোণটাও হবে থিটা। ঠিক, আর যেহেতু এটা সরল রেখা, তাহলে এই কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা মাইনাস থিটা। আর আমি ধরে নিচ্ছি লব্ধি ভেক্টরটা, অর্থাৎ আর আর পি এর সাথে কোণ করেছে হচ্ছে ফাই, আর পি এর সাথে কোণ করেছে হচ্ছে ফাই। আর যদি পি এর সাথে ফাই কোণ করে, তাহলে আমি কি এই কোণটা কত হবে, এই কোণটা আমি হিসেব করে যদি দেখি, যেমন হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি একটা উপপাদ্য আছে, সেটা থেকে বলতে পারবো এই কোণটার মান হবে তাহলে থিটা মাইনাস ফাই, থিটা মাইনাস ফাই। সরি, ওই জায়গাটা বোঝা যাচ্ছে না, এই জায়গাটাকে একটু স্পষ্ট করে আঁকতে হবে। হ্যাঁ, থিটা মাইনাস ফাই, এই কোণটা কেন না, এই কোণটা থিটা মাইনাস ফাই হলো কারণ আমার এই কোণটা থিটা, এই কোণটা যদি থিটা হয়, এই দুটো কোণের সমষ্টি, কোন দুটো কোণের সমষ্টি, এই কোণটা
আর এই কোণটা সমষ্টি থিটা হতে হবে। তাহলে এইটা যদি ফাই হয়, থিটা মাইনাস ফাই যোগ করলে তার সাথে ফাই ফাই কেটে যাবে, যে থিটা হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি এইবার এদের মধ্যে সম্পর্কটা বার করার চেষ্টা করব। তার জন্য আমি কোন ত্রিভুজটা আগে নেব সেটা দেখি। তার আগে আচ্ছা, ত্রিভুজটা নেওয়ার আগে আমি কিছু কিছু জিনিস মেপে নিই। যেমন হচ্ছে এডি সমান কত। আচ্ছা, এডি সমান বুঝতে গেলে আমি যদি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, হ্যাঁ সমকোণী ত্রিভুজ এ ডি বি এর ক্ষেত্রে দেখি, এডিবি এর ক্ষেত্রে দেখি, তাহলে কি দেখতে পাবো? তাহলে দেখতে পাবো আমি যে এবি বাই এডি যদি সরি আমি এবি বাই করবো না, আর এবি বাই করলে আমার একটু বুঝতে অসুবিধা হবে। আমি করছি হচ্ছে এডি বাই এবি, এডি বাই এবি। এডি বাই এবি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তার মানে কত? cos থিটা, তাই তো, ভূমি বাই অতিভুজ। আর ঠিক তেমনভাবে আমি লিখতে পারবো কি, তেমনভাবে আমি লিখতে পারবো বিডি বাই এবি, বিডি বাই এবি হচ্ছে সাইন থিটা। এটা বোঝা যাচ্ছে? এইবার যেটা আমি করব সেটা হচ্ছে যে এবার আমি একটা বড় সমকোণী ত্রিভুজ নেব। কোন ত্রিভুজটা? ও বিডি, সমকোণী ত্রিভুজ ও বিডি, মানে এই বড় সমকোণী ত্রিভুজটা নিলাম। হ্যাঁ, এবার তাহলে কি হবে সেটার ক্ষেত্রে সেটা দেখা যায়। ত্রিভুজ ও বিডি থেকে ত্রিভুজ ওবিডি থেকে কি পাচ্ছি? ত্রিভুজ ওবিডি থেকে পাচ্ছি হচ্ছে যে পিথাগোরাসের সূত্র লাগাবো। সমকোণী ত্রিভুজ, তাহলে বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইকুয়ালস টু ওবি স্কোয়ার, তাই তো? তার মানে আমি লিখতে পারি ওবি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, বিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। আচ্ছা, এইবার দেখা যাক ওডিটা আবার কি। ওডি মানে হচ্ছে ওএ প্লাস এডি, তাহলে সেটা লিখে দিই। তাহলে বিডি স্কোয়ার প্লাস ও এ প্লাস এডি, এটার হোল স্কোয়ার হবে। ঠিক আছে, বিডি স্কোয়ার ছিল আর ওডি স্কোয়ারটাকে আমি ও এ প্লাস এডি তার হোল স্কোয়ার লিখলাম, অর্থাৎ এই পি ভেক্টরটার দৈর্ঘ্য আর এডি এই দুটোর যোগফল হিসেবে লিখলাম। তাহলে এইটাকে এবার আমি যদি কি করি, পি ভেক্টরটা নয় কিন্তু পি ভেক্টরটা দৈর্ঘ্য। এবার আমি তাহলে এটাকে ভেঙে লিখি, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, এটাকে আমি সূত্রে ভেঙে দিচ্ছি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে। ও এ স্কোয়ার প্লাস টু ও এ ডট এডি। এইবার আমি কি দেখব, এইবার আমাকে খুব মন দিয়ে যদি দেখি আমি বুঝতে পারবো এই জিনিসটা কি, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার মানে কি? বিডি মানে হচ্ছে এইটা, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তার মানে হচ্ছে এবি স্কোয়ার। বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এবি স্কোয়ার, কারণ এডিবি সমকোণী ত্রিভুজ থেকে, এডিবি সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি সেটা।
এই যে এডিবি সমকোণী ত্রিভুজটা আমি আগে করেছিলাম সেটা থেকে পাচ্ছি। ঠিক আছে, তো তাহলে আমি এটাকে লিখে দিতে পারি এবি স্কোয়ার। ঠিক আছে, এবি স্কোয়ার, আর এবি স্কোয়ার মানেই হচ্ছে ওসি স্কোয়ার, কারণ এটা সামন্তরিক। ঠিক আছে, তার আগে আমি এটা লিখে নিই আগে, ও এ স্কোয়ার প্লাস এডিটাকে আমি কি লিখতে পারি, এডিটাকে কি লিখতে পারি, 2OA, এডিটাকে আমি লিখতে পারি এবি কস থিটা। এডিটা, এডি ইকুয়ালস টু আমি কোনাকুনি গুণ করে দিলাম, এবি কস থিটা লিখতে পারি, তাই তো? তাহলে এবি কস থিটা। আর আমি জানি এবি, এবার যেহেতু সামন্তরিকের এবি আর ওসি সমান হবে, এবি আর ওসি সমান যেহেতু সামন্তরিক, তাহলে আমি লিখে দেব হচ্ছে যেহেতু সামন্তরিক অতএব এবি সমান ওসি। তাহলে আর কিছু নয়, তাহলে আমি এগুলোকে এবিগুলোকে ওসি করে দেবো। ঠিক আছে, এবিগুলোকে ওসি করে দেবো, ওসি স্কোয়ার প্লাস ওএ স্কোয়ার, ওএ স্কোয়ার প্লাস 2OA ডট এবিটাকে ওসি করে দেবো, ওসি কস থিটা। ঠিক আছে, এইবার কি করব আমি, এইবার আমি এই জিনিসটা সমান কি ছিল বাঁদিকে সবসময় ওবি স্কোয়ার ছিল, আমি ওর জন্য আর বারবার লিখিনি, অর্থাৎ এটা সমান ওবি স্কোয়ার। ঠিক আছে, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি ছবিটা পরের পাতায় নিয়ে যাই ছবিটাকে, তাহলে আমার পরের পাতায় গেলে বুঝতে সুবিধা হবে যে আমি কি করলাম এতক্ষণ ধরে। কি করলাম। ঠিক আছে, এবার আমি সূত্রটা কি পেয়েছি সেটা নিয়ে আসি। সূত্রটা পেয়েছি এইটা, ঠিক, এইটাকেও পরের পাতায় আমি নিয়ে যাই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইবার কি দেখা যাক, ওবি স্কোয়ার মানে কি। ওবি স্কোয়ার মানে আমি যদি লিখতে শুরু করি এবার, ওবি স্কোয়ার মানে কোনটা, আর আর এর মান, আর নয় কিন্তু, আর ভেক্টরটা নয় কিন্তু, আর এর মানের স্কোয়ার, মানে ওবি তো হচ্ছে মানটা, আর ওবি স্কোয়ার মানে হচ্ছে আর এর মানের স্কোয়ার, সেটা সমান কত আসছে, ওসি স্কোয়ার। ওসি স্কোয়ার মানে কিউ এর মানের স্কোয়ার, কিউ, তাহলে আগে কিউ এর মান কোনটা, এইটা হচ্ছে কিউ এর মান, মডিউলাস অফ কিউ, এরকম এটার স্কোয়ার, কিউ এর মানের স্কোয়ার প্লাস পি এর মানের স্কোয়ার, ও এর মানে পি এর মানের স্কোয়ার, তা প্লাস 2 পি এর মান, এগুলো আবার স্কোয়ার নেই, কিউ এর মান কস থিটা। কস থিটা মানে হচ্ছে পি আর কিউ এর মাঝের কোণটা। এইগুলোকে এবার এই মডিউলাস দিয়ে এরকম সবসময় না লিখে অনেক সময় শুধু আর পি কিউ দিয়েও লেখা হয়, তখন তাহলে আমি সূত্রটা কীরকম লিখব, তখন এইটা লেখার অর্থ হচ্ছে মানে আমার ভেক্টরটার মান বোঝায়, আর উপরে অ্যারো যদি দিতাম, আমি যদি এরকম করে অ্যারো দিতাম তাহলে পুরো ভেক্টরটাকে বোঝাতো, আর আমি যদি অ্যারোটা না দিই তাহলে এটার মান বোঝাবে, শুধু মানটা বোঝায়, এইভাবেও মাঝে মাঝে মানটা বোঝানো হয়। তাহলে আমি লিখবো আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি
কিউ কস থিটা, এইটা হচ্ছে আমি সূত্র পেলাম। ঠিক আছে, এইবার আমাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এই কোণটা, এই কোণ যে ফাই অ্যাঙ্গেলটা আছে, এই ফাই অ্যাঙ্গেলটার মান কত হবে। এইটা কি করে বার করতে পারবো? এই ফাই অ্যাঙ্গেলটা কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আছে আমায় বুঝতে হবে। এই ফাই অ্যাঙ্গেলটা আছে হচ্ছে ও বিডি, মানে বড় সমকোণী ত্রিভুজটা, ও বিডি সমকোণী ত্রিভুজ, ও বিডি সমকোণী ত্রিভুজে আছে ওই ফাই অ্যাঙ্গেলটা। তাহলে আমি যদি লিখি ট্যান ফাই, তাহলে কত হবে? ট্যান ফাই সমান বিডি বাই ওডি, তাই তো? তাহলে আমি যদি লিখি, তাহলে আমি লিখে ফেলি ট্যান ফাই, মানে আমি ফাই অ্যাঙ্গেলটা জানতে চাই, ট্যান ফাই এর মানটা কত হবে আমি সেটা খুঁজে বার করব। তাহলে ট্যান ফাই হবে হচ্ছে, কত হচ্ছিল ট্যান ফাই? বিডি বাই ওডি, বিডি বাই ওডি। ঠিক আছে, এইবার এই বিডি আর ওডি তো হয়ে গেল, এবার ওডি সমান কি? ওএ প্লাস এডি, বিডি বাই ওএ প্লাস এডি। আচ্ছা, এডি আর বিডিটা আমি কত কত পেয়েছিলাম দেখে নিই। এডি আর বিডিটা পেয়েছিলাম হচ্ছে, এডি পেয়েছিলাম হচ্ছে এবি কস থিটা, বিডি পেয়েছিলাম হচ্ছে এবি সাইন থিটা, কোনাকুনি গুণ করে এবি সাইন থিটা। তাহলে সেইগুলো আমি বসিয়ে দিই ওইখানে। ঠিক, বিডি সমান হচ্ছে এবি, বিডি সমান কত? এবি কস সাইন থিটা, বিডি সমান হচ্ছে এবি সাইন থিটা। তাহলে সেটা বসাই, এবি সাইন থিটা, আর ওয়ে তো ও এর মতোই থাকলো, আর এডি সমান হচ্ছে এবি কস থিটা। এই দুটো কোনাকুনি গুণ করে আগের পাতায় পেয়েছিলাম যেটা দিয়ে, সেটা দিয়ে এইখান থেকে ইউজ করে করলাম। দিয়ে এইবার তাহলে কি হবে? এইবার আমি যেটা করলাম, এবার আমি কি হলো, আমি কেন এরকম করছি, আমি সাইন থিটা কস থিটাগুলো কেন আনলাম হট করে? আমি তো বিডি বাই ওডিও রাখতে পারতাম, কিন্তু বিডি বাই ওডিটায় আমার ভেক্টরগুলো নেই, কিন্তু এবি আর ও এ করে দিলে আমি ভেক্টরগুলোর আকারে পেয়ে যাব। এবি মানেই আবার কি লিখতে পারি আমি সেই সামন্তরিকের নিয়ম থেকে, এবি মানেই ওসি। তাহলে আমি ওসি আর ও এতে আনছি, সবসময় আমি ওসি আর ও এতে আনছি। ওসি আর ও এতে আনার কারণটাই হচ্ছে যে আমি চাই হচ্ছে আমি আগে থেকে যে ভেক্টর দুটো জানতাম, ও এ আর ওসি, সেই দুটোতে আমি আনতে চাই সব কিছুকে। ঠিক আছে, এবার এই দুটোই আমার হয়ে গেল। ওসি মানে কত? ওসি মানে আমার কিছুই না, ওসি মানে আমার কোন ভেক্টরটা? কিউ ভেক্টরটা, সরি, ওসি মানে আমার আর কিছুই নয়, কিউ ভেক্টরটা। তাহলে আমি লিখব এটাকে কিউ সাইন থিটা বাই পি, ওয়ে মানে পি, কিউ কস থিটা। অর্থাৎ আমি যদি পি আর কিউ এর মান জানি, তাহলে আমি তাদের মাঝে কোণ, মানে থিটা কোণটা যদি জানি, তাদের মধ্যে কত কোণ রয়েছে, আর তাদের মানটা জানলেই আমি ট্যান ফাইটা, মানে লব্ধি ভেক্টরটা কত কোণে থাকবে তাদের সাথে, পি এর সাথে ট্যান ফাইটা পি ভেক্টরটার সাথে কত কোণ করে থাকবে সেটা বার করে ফেলতে পারবো। এইটা দিয়ে আমি বার করতে পারলাম। আমি সবসময় আমি চেষ্টা করছি ওসি ও এতে আনার। কেন ওসি ও এতে আনার চেষ্টা করছি? এই সূত্রটাকেও ভেঙে ভেঙে ওসি ও এতে আনার চেষ্টা করেছিলাম, কারণ ওসি আর ও এ আমার জানা ভেক্টর, কিউ আর পি যে দুটো আমাকে আগে থেকে বলে দিয়েছে, কিউ আর পি আমাকে বলে দিয়েছে তাদের মধ্যে কোণ, তাদের মধ্যে থিটা কোণটাও বলে দিয়েছে, আর তাদের বা থিটা কোণটা আমি মেপেও নিতে পারি, আর তাদের দৈর্ঘ্যগুলো আমি জানি, তারা কোন দিকে মুখ করে আছে আমি জানি, কিউটা এইদিকে মুখ করে আছে, পিটা এইদিকে মুখ করে আছে, তাদের দৈর্ঘ্যগুলো আমি জানি। এবার যেহেতু দৈর্ঘ্য তাদের জানি, তাহলে আমি এই সূত্রটাতে ফেলে আমি ওবির দৈর্ঘ্যটা বার করতে পারবো, এবং তাদের কোণটাও জানি, তাদের কোণটাও থিটাও জানি, আর ওসি আর ও এ এই দুটো মান জানি, তাহলে আমি ওবির মানটা দৈর্ঘ্যটা বার করতে পারবো এই সূত্র দিয়ে। আর
এই সূত্রটা আমি সেমভাবে ওসি আর ওএ দিয়ে নিয়ে আসলাম আর থিটা দিয়ে নিয়ে আসলাম। যাক, তাহলে আমি ট্যান ফাই মানে এই এই অ্যারোটা কোন দিকে হেলে থাকবে আর কতটা লম্বা হবে সেটা আমি পেয়ে গেলাম। কোন দিকে হেলে থাকবে টা হচ্ছে দিক বুঝিয়ে দেবে, মানে এই দিকে যে মানে আমার আমার কোন দিকে হেলে থাকবে বলতে আর কিছুই নয়, যে এইটার সাথে এতটা কোণ করে হেলে আছে, তাই তো এই পি এর সাথে এতটা কোণ করে আছে, তার মানে একটা দিক বুঝিয়ে দিচ্ছে কোন দিকে রয়েছে, এখন এই জায়গাটা থেকে মুখ করে আছে। আর মানটা আমি যখন বার করলাম, মানটা এই অ্যারোটা দৈর্ঘ্যটা বুঝিয়ে দিচ্ছে, এই ওবির মানটা, ওই মানটা আমার অ্যারোটা দৈর্ঘ্য বুঝিয়ে দিচ্ছে, যেমন আর ভেক্টরটা দৈর্ঘ্য। ঠিক আছে, এই অবধি তাহলে থাকুক, আবার পরের দিন বাকিটা হবে।